হিরো আলম আমাকে গিভ এন্ড টেকের অফার করছে। ও হচ্ছে আমাকে গিভ এন্ড টেকের অফার করছে, কারণ ওর তো এটা উচিত হয় নাই। আমি যেহেতু ওর পুরনো নায়িকা, তো আমাকে কিভাবে হুট করে ফোন দিয়ে গিভ এন্ড টেকের অফার করে? সে বলে যদি তুমি আমার সাথে গিভ এন্ড টেক করতে রাজি হও তাহলে আমি তোমাকে নিয়ে কাজ করবো, না হলে করবো না। আমি তো তার সাথে কাজ করার জন্য নিজের তরফ থেকে যাই নাই। এটা কবে অফার করেছে? কবে? এটা কালকে রাতে। গতকালকে রাতে? হ্যাঁ। আচ্ছা, কি ধরনের অফার করেছে? সে আমাকে বলছে আমি তোমাকে আমার জুটি হিসেবে কাজ করব নিয়ে। তো ঘটনা হয়েছে আমার সাথে তোমার থাকতে হবে, আমাকে সময় দিতে হবে, আর আমার সাথে তোমার গিভ এন্ড টেক করতে হবে, মানে বেড শেয়ার করতে হবে তার সাথে। আমি বলছি ভাই আমি পারবো না। সে বলছে ওকে ঠিক আছে তাহলে বাদ। কেন ভাই গিভ এন্ড টেক দিয়ে কেন কাজ করতে হবে তোমার সাথে আমার? কে বলেছে? নাম ধরে বলেন নাহলে হিরো আলম বলছে। এটা তো আমি ফেসবুকে পোস্ট করছি যে হিরো আলম আমাকে গিভ এন্ড টেকের অফার দিছে। আচ্ছা, আপনি এর আগে আলমের সাথে কখনো কাজ করেছেন? অবশ্যই কাজ করছি। হিরো আলম যখন ইউটিউবে নতুন কাজ করে তখন ওর নায়িকা ছিলাম আমি। তো আমার সাথে ইউটিউবে কাজ করে হিরো আলম তারপর মুভি করছে, তারপর আজকে সে হিরো আলম। অনেকে তো বলছে হিরো আলমকে ব্যবহার করে অনেক মেয়েরা ভাইরাল হচ্ছে, বা তার নাম ব্যবহার করলে নাকি ভাইরাল হওয়া যায়। ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আমি হিরো আলমের নাম ভাইরাল করে কি ভাইরাল হবো? সে কি এমন? সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হয়েছে? সে ভাইরাল হয়েছে কি দিয়া? তার লিঙ্ক ভাইরাল হয়েছে হয়তো, বা না হলে হচ্ছে অমুকের বউ নিয়ে সে ভাইরাল হয়েছে, আর না হলে হচ্ছে কোনো মেয়েকে গিভ এন্ড টেকের অফার দিয়ে ভাইরাল হয়েছে। এইগুলো করে সে ভাইরাল। সে ভালো কোনো কিছু করে ভাইরাল না। আচ্ছা, আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, হিরো আলমের কয়টা বউ? আপনি আপনার জানা মতে আমার জানা মতে হিরো আলমের 5টা বউ। আপনি কয়টা বউর খুব খোঁজ জানেন আপনি? আমি নুসরাত, তারপর হচ্ছে মিথিলা, রিয়ামণি, তারপর হচ্ছে ওর বাড়িতে যে একটা বউ ছিল, আমি এই কটা জানি। তো বাড়িতে কোনটা ছিল? সুমি? সুমি কিনা আমি এত কিছু জানি না, আমি তো হিরো আলমরে নিয়ে পড়ে থাকি না। আপনি তো বললেন যে হিরো আলমের সাথে আপনি আগে কাজ করেছেন। কাজ করছি ভাই, কিন্তু তার সাথে আমার এরকম মানে কোনো ভালো সম্পর্ক ছিল না যে তার সাথে আমি রুমে গিয়ে পার্সোনালি কথা বলবো বা তার সম্বন্ধে সবকিছু আমি জানবো। ওই টাইপের আমি না। যদি ওই টাইপেরই হতাম তাহলে তো মনে করেন আমি রিয়ামণির জায়গায় আমি থাকতাম। আজকে রিয়ামণি হিরো আলমের সাথে থাকতো না, আজকে আমি এনকে নিশি খান থাকতাম, যদি আমি তার কুপ্রস্তাবে রাজি হইতাম। আচ্ছা, আপনি যখন আগে কাজ করেছেন তখন আপনাকে এই ধরনের গিভেন টেপের কথা বলেনি, এখন কেন বলছে? আগেও বলছে। আগেও বলছে, তখন তো নুসরাত ছিল। নুসরাত রানিং সাথে থাকাকালীন সে বলছে যে নুসরাত তো চলে যাবে, তুমি আমার সাথে জুটি হিসেবে কাজ করো, আর আমি তোমাকে বিয়ে করব। তো ঘটনা হয়েছে আমাকে সে অফার দিয়েছে, আমি বলছি ভাই আমি এগুলো করে মিডিয়াতে কাজ করি না, আমি ফ্রেশ কাজ করি, যাই করি ভালো কাজ করি। আচ্ছা, আপনাকে যে হিরো আলম এই ধরনের প্রস্তাব দিয়েছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আমাকে সে যে মেসেজ করছে সব মেসেজ আমার ফোনে আছে, তারপর হচ্ছে সে মেসেজ করে ডিলিট করছে। হিরো আলম যদি অপরাধ না করতো তাহলে সে মেসেজ কখনো ডিলিট করতো না। আর সে কি বললো আইডি নাকি তার হ্যাক হয়েছে। ভাই আইডি হ্যাক হয় কিভাবে মানুষের? সে আজকে ভিডিওতে বলছে তার আইডি কয়েকদিন আগে হ্যাক হয়েছে, আইডি ফেরত পাইয়া দেখে যে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছে। তার সাথে তো আমার মেসেজ কালকে হয়েছে, ফোনে কথা কালকে হয়েছে, ফোন স্ক্রিনশট তারপর তার ভয়েস সবকিছু আমার কাছে আছে। হিরো আলম তো বলছে যে রিয়ামণি আপনাকে এগুলো সব শিখিয়ে দিচ্ছে। আজব তো, রিয়ামণি কেন শিখাইয়া দিবে? রিয়ামণি আমার কোনো পরিচিত না, আর রিয়ামণির সাথে আমার কখনো কাজ হয় নাই, তো আমাকে সে কেন শিখাইয়া দিবে? রিয়ামণি কালকে আমার পোস্ট দেখে ভিডিও দেখে হিরো আলমকে নিয়ে তারপর সে আমাকে ইনবক্সে নক করছে। কি কথা হয়েছে ইনবক্সে রিয়ামণির সাথে? ইনবক্সে বলছে যে বোন তুমি হিরো আলমকে নিয়ে কথা বলতিছো বা